হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো রিয়া লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30 আর আমি আমার মামাকে স্কুল পাঠিয়ে নিয়েছি। তো চলো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। যদিও ভিডিওটা যদি একটু বড় হয়ে যায় তাও কিন্তু কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। তো চলো আজকে পুরো দিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে সকাল সকাল আমার রান্নাঘরেই তো কাজ। তো রান্নাঘরে চলে এসেছি, আর এই যে দেখো এখানে আমি প্রেশার কুকারে অড়হর ডাল, বুটের ডাল আর বিরির ডাল তিনটে একসাথে সিদ্ধ দিয়েছি, তিনটে একসাথে সেদ্ধ হতে দিয়েছি। আর এই যে দেখো এখানে কেটে রেখেছি তোমার বাঁধাকপি, এই যে বাঁধাকপি, গাজর, আলু, আর এটা হচ্ছে আলু ভাজা। তো আজকে আমি বানাবো খিচুড়ি। তো আর এইদিকে দেখো মুগ ডালটা আমার বর সেদিনকে এনে দিয়েছিল। তো মুগ ডালটা একটু গরম করে নেবো কড়াইয়ে। তো তার জন্য এখনও গরম করা হয়নি। তো চলো, আর যেহেতু এই ডালগুলো ভালো করে সেদ্ধ হয় না সেহেতু আমি একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিই। আর সবজি যেহেতু কাটা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, এই যে চা নিয়ে নিয়েছি। আর এখন খাবো আমি চা। তা চাটা কী দিয়ে খাবো? চাটা খাবো নিমকি আর বিস্কুট দিয়ে। উফ, নিমকি আর বিস্কুট দিয়ে আমি বাবার বাড়িতে চা খাই, দারুণ লাগে, দারুণ। আমার মানে এই চাটা খেলে আমি আমার বরকে বলছি আমার পুরো বাবার বাড়ির কথা মনে পড়ছে, মনে হচ্ছে যেন আমি এখন বাবার বাড়িতে আছি। তো যাই হোক, আর এদিকে দেখো জামা কাপড়ও কেচে নিয়েছি, দাঁড়াও। এই যে সকাল সকাল জামা কাপড়ও সব কেচে নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই। তাই দেখো বন্ধুরা, আমার বর মুরগির মাংস নিয়ে চলে এসছে আজকে। তো আজকে আমার ছোটো ননদ আসবে, মানে ছোট দিয়ে আসবে, আর আমার ভাগ্নে আসবে। তো তার জন্য একটু মতন মুরগির মাংস নিয়ে এসছে। এই দেখো আমি এখানে আজকে নতুন নতুন হাঁড়িতে ভাত বসিয়েছি। এই ডেকজিটাতে নতুন আজকে আমি খুললাম। তো এই যে দেখো এখানে, সরি ভাত বললাম, খিচুড়িটা বসিয়েছি। এখনও এই যে বাঁধাকপি এইগুলো দেওয়া হয়নি, আলুটা ভাজবো, তারপরে সবজিটা ভেজে তারপর খিচুড়িতে দেবো। তারপর তো এক ফুটে উঠুক ভাতটা ডালটা। এই যে দেখো ভাত আর ডাল দেওয়া আছে এখানে। তো চলো জলদি জলদি রান্নাটা করে নিই। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো মোটামুটি, আর আমার বর স্নান করে চলে এসছে। তো এই যে দেখো এখানে বরকে খেতে দিয়েছি। তো বরকে দিয়েছি তোমার খিচুড়ি আর আলু ভাজা। আজকে মানে খিচুড়ি আর আলু ভাজাই করেছিলাম, আর মাংসটা ভাবলাম যে আমার বর স্কুল চলে যাবে তারপরে করব। আর এদিকে দেখো বাড়িতে কে এসছে। এই যে বাড়িতে আমার ছোটো ননদ এসছে আর ছোটো ননদের ছেলে এসছে। তো এরা দুজনেই এসছে আজকে। তো মাম যেহেতু এখনও স্কুল থেকে আসেনি, সেহেতু আমার মানে আমার ভাগ্নের ভালো লাগছে না আর কিছুই এখানে, যতক্ষণ না ও স্কুল থেকে না আসবে। তো যথারীতি দেখো এদিকে আমরা মাংসের জন্য আলু কেটে নিয়েছি। তো ছোট ছোট আলুগুলো 2 টুকরো করে কেটে নিয়েছিলাম, যেহেতু এখন শ্বশুরমশাই মানে শ্বশুরমশাই নেই, তার জন্য মাংসটা আমরা আলু দিয়েই করব। তো এই যে দেখলে তো চিকেন, আর এই যে এখানে আলু, আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটো একসাথে কুচি করে রেখেছি। আর এবারে দেখো এরা এখন 3 জনে একসাথে খেলা করছে। এখানে আমার ওই তোমার ওই যে বাবা এসছে আর আমার ছোট ভাগ্নে, সবাই একসাথে 3 জনে মিলে বেশ ভালো সুন্দর আনন্দ করছে। আর এদিকে দেখো চিকেনটা ফুটে উঠেছে, আর চিকেনটা আজকে পুরো মানে লাগা লাগা করব, মানে চিকেন কষা করব আর কি। কারণ যেহেতু খিচুড়ির সাথে তো আর চিকেনের ঝোল তো আর ভালো লাগবে না, আর যেহেতু আমার বর খাবে না, সবথেকে বড় কথা। আর এই যে দেখো এখানে আমার মামামকে আমার দেওর একটু কাঁদিয়ে দিয়েছে। আমার দেওর মানে বাচ্চা কাঁদাতে খুব এক্সপার্ট আর কি। তো তাই দেখো ওকে এখানে কাঁদাচ্ছিল। তো তাই ওকে বললাম যে দাঁড়া বকা দিয়ে দেবো। আর এই দেখো আমার বর একটা আনারস নিয়ে এসেছিলো আজকে। তো আনারসটা দেখেছো তো, অর্ধেকটার ওপর এরকম পচা বেরিয়ে গেছে আনারসটা। তো এখানে যে নোংরাগুলো সেগুলো ভাবলাম এখন একটু ফেলে দিই, আর দিদি একটু আনারসটা ভালো করে কেটে দিয়েছিল। আর এই দেখো বন্ধুরা, আজকে একটা পার্সেল এলো। এই যে পার্সেলটার ভেতরে কি আসে তোমরা কেউ গেস করতে পারবে কি? পারবে না, কারণ তোমরা তো বুঝতেই পারছো না কি থাকতে পারে। এটার ভেতরে আছে কুচিনা। তো এটা লোক আসবে তারপরে তো লাগানো হবে। আর বাচ্চাগুলো এখনও স্নান করেনি। এই যে বাচ্চাগুলো এখনও স্নান করেনি।
তো এই দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি। তো 2-3 দিন আগে মানে মঙ্গলবার দিনকে আমার বাপির শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তো তাই আর মন মানছিল না কবে যাব বাবার বাড়ি, কবে বাবার বাড়ি যাব, এই ভাবছিলাম আর কি। তো যাই হোক, আজকে সেই সময়টা চলে এসছে দেখো, আর সেই আমরা এখন বেরিয়ে পড়েছি। আর ওয়েদার তো ভীষণ খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে, তার জন্য আর বাইকে গেলাম না। তো যেতে যেতে রাস্তায় এই যে দেখো, আমরা এখন মিষ্টির দোকানে যাচ্ছি, কারণ মিষ্টি নেওয়াও হয়নি বাড়ির জন্য। তো চলো মিষ্টির দোকানে যাওয়া যাক। তো এই যে দেখো, মিষ্টির দোকানে চলে এসেছি। আর কি বলো তো, মানে মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার পরে না, এখন আমি অনেক ভয় পাই যে যদি বাই চান্স মিষ্টিটা টকে যায়। কারণ আগের বারে যখন বাবার বাড়িতে মিষ্টি নিয়ে গেছিলাম, একটা বড় দোকান থেকে নিয়ে গেছিলাম, কিন্তু মিষ্টিটা না একটু টকে গিয়েছিল। তাই আজকে আর রিস্ক নিলাম না, একটু টেস্ট করে আগে দেখে নিলাম তারপরে। তো এই যে দেখো, এখানে তত্ত্বের জন্য এখানে মিষ্টিগুলো রাখা আছে। তো প্রজাপতিটা ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখো, এখানে মাছটা মাম্মাম দেখতে পেয়েছে, মাছ মিষ্টি আর কি। তো যাই হোক, দেখো যথারীতি আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আর বেরোনোর পরে হঠাৎ বৃষ্টি নেমেছে। তো বৃষ্টি ওয়েদার, বাইরে যেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে তো লং ড্রাইভে যেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে সেই দিনটা এসেই পড়েছে, বাবার বাড়ি যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে দেখো বৃষ্টি, উফ কি ভালোই না লাগছে। বৃষ্টির দিনে আমার বাইরে যেতে আর বলোই না, মানে এত ভালো লাগে, আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর এই যে দেখো, আমার মাম্মাম সে আনন্দ উপভোগ করছে এখন, কারণ আর সব কিছুতে মানে বারণ করতেও ভালো লাগে না, ওরও ইচ্ছে করে আর কি, যে এরকম বৃষ্টিতে একটু একটু করে ভিজবো। আর তোমার এই যে দেখো, বৃষ্টি কিন্তু ভীষণ জোরে নেমে এসছে। জানি না তোমাদেরকে আমি বোঝাতে পারছি কি না, কিন্তু সত্যি বৃষ্টি অনেক জোরে নেমে এসছে। তো তাই ভাবলাম যে তোমাদের সাথেও সেই মুহূর্তটা একটু শেয়ার করি। তো যেহেতু জিটাস আসছিল, সেহেতু বারবার করে কাজটা ওঠাচ্ছি আর নামাচ্ছি। আর আমার আর মাম্মাম তো ভীষণ ভালো লাগছে যে এই যে দেখো কত জোরে বৃষ্টিটা নেমেছে। আর এরকম ওয়েদারে কী বলে, তোমার বাইরে যেতে ভীষণ ভালো লাগে সত্যি। আর কখন মানে এখন মনে হচ্ছে কতক্ষণে বাবার বাড়ি পৌঁছাবো সেই চিন্তা ভাবনা। আর আমার বরের তো টেনশন যে বাই চান্স যদি বৃষ্টির জন্য গাড়িটা যা স্লিপ না করে যায়, কারণ স্লিপ করে গেলে মুশকিল, বিপদের শেষ থাকবে না। তো তাই আর কি দেখো, তো আমরা তো বেশ আনন্দ করতে করতে যাচ্ছি। হ্যাঁ, যদিও আমার বাপির শরীরটা এখন একটু ঠিক আছে, তবে পরশু দিনকে সোমবার দিনকে চেন্নাই চলে যাবে। তো তাই ভাবলাম যে আজকে একটু দেখা করে আসি। তো এই যে দেখো, মোটামুটি এখানে তোমার চিরকুন্ডার কাছে চলে এসেছি। তো এখানে যতবার আসি না কেন, এখানে আমাদের একটা ইডলির দোকান আছে। সেই ইডলির দোকানে কিন্তু আমরা ইডলি খেতে ভীষণ ভালোবাসি। মানে যেখানেই ইডলি খেয়েছি আমরা, মানে যে কোনো জায়গায় যেখানে যেখানে খেয়েছি, সব থেকে কিন্তু বেস্ট এখানেই খেতে লাগে কিন্তু। তো তাই আমরা যতবার আসি, যতবার যাই, যাওয়ার থেকেও বেশি যতবার বাবার বাড়ি আসি, আমরা এখানে ইডলিটা না খেয়ে যাই না। বিশেষ করে আমার বর, আমি যদিও না খাই, আমার বর তো এখানে খাবে। আর পাশে একটা লিটির ঠেলাও বসতো, তো সেই ঠেলাটা আজকে বসেনি বলে আমার কিন্তু ভীষণ লিটি খেতে মন যাচ্ছিলো। তো যাই হোক, আমার বরকে বললাম, তো আমার বর বলল যে আমার বাবার বাড়ির ওখানে একটা দোকান আছে, সেখানে লিটি খাওয়াবো। তো এই যে দেখো, আমার বর এখানে খেতে শুরু করেছে। আর আমার মাম্মামের মন মানছে না, সামনে ওই যে আইসক্রিমের একটা ঠেলা আছে, গাড়ি এসছে, সেই গাড়িটা দেখে মানে ওইখানে যেতে চাইছে। তো চলো দেখা যাক কী কী আইসক্রিম আছে। ये एक को कितना? हाँ वो वाला। नहीं 10 वाला दे दीजिए, 10 का दे दीजिए। हाँ 10 का एक गो। अरे बच्चा खाएंगे ना, ले चल 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 चल। বললো যদি বৃষ্টি না পড়ে তাহলে বড় গাড়িটা দোকানে রেখে দিতে আর বাইকটাতে যেতে, তাহলে বাপিকে নিয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমাদের সাথে যে একটা দোকান আছে, ভারত টেক্সটাইল বলে। তো আমরা ছোটোবেলা থেকে এখানে জামা কাপড় কিনেছি। তো আস্তে আস্তে ভাই আমাকে বললো যে বাপির দুটো প্যান্ট নিয়ে নিতে, আর একটা গেঞ্জি, আর ভাইয়ের একটা গেঞ্জি। কারণ ওরা তো বললাম যে পরশু দিনকে চেন্নাই চলে যাবে, তো তার জন্য কিছু জামা প্যান্ট নেওয়া দরকারও আছে, কারণ ওখানে ওর তো ভীষণ গরম। তো তাই দেখো, এখানে প্যান্ট দুটো নেওয়া হয়ে গেছে বাপির। আর এখানে এই যে দেখো টি শার্টগুলো দেখছি, তো ভাইয়ের একটা নেবো আর বাপির একটা নেবো, দেখা যাক কোনটা পছন্দ হয়। তো যাই হোক, দেখো ওপরে তো টি শার্ট নেওয়া হয়ে গেছে, এবারে এখানে মাম্মামের জন্য দুটো প্যান্ট নিচ্ছি। কারণ মাম্মামের প্যান্টগুলো মানে খারাপ হয়ে গেছে, অনেক দিন থেকেই মানে পুরনো হয়ে গেছিলো আর কি।
তো রঙগুলো উঠে যাচ্ছিলো, ফিকে যাচ্ছিলো প্যান্টটা। তো তার জন্য দেখো এখানে মাম্মামের জন্য দুটো প্যান্ট নিয়ে নিলাম। আর এই দোকানটাতে মানে আমরা জন্ম থেকে এই দোকানটাতেই বরাবরে বাজার করি, মানে এই দোকানটা ছাড়া অন্য কোথাও আর কি বাজার করি না। আর এখন নতুন একটা মল খুলেছে আমাদের নিরসাতেই, তো এখন আমি আমার বরের সাথে এলেই কিন্তু সেখানে যাই, ভালো লাগে বেশ সেই মলটাতে। বাচ্চাদের জিনিস, বাচ্চাদের ড্রেস ওখানে বেশ ভালো পাওয়া যায়, আর দামটাও তার মানে একটু কম। যেটা রাফ ইউজ করবো সেটা আমার খুব একটা দামি পরাতে ইচ্ছেও করে না আর কি, আর কোয়ালিটিও মোটামুটি ভালোই থাকে, তো তার কারণে আর কি। আর এই যে দেখো দোকানটা কিন্তু ভীষণ বড়, এই যে দোকানটা এটা কিন্তু অনেকটাই বড়। তো যাই হোক দেখো এখানে তোমার হয়ে গেছে বিলটা, আমার বর এখানে পেমেন্ট করছে। আর এই যে দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো চলো, বাজার করা হয়ে গেছে, এবারে বাড়ির দিকে রওনা দিই। আর এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার বাপির দোকানের পাশে যে একটা পুকুর আছে, সেই পুকুরটা একসময় বিশাল বড় ছিল, মানে অনেকটাই বড় ছিল। তো এটা বলে নাকি আমাদের গ্রামের রানীর পুকুর, ঠিক আছে। আমাদের গ্রামে যেহেতু রাজা আছে তাই এটা রানীর পুকুর, রাজার পুকুরও আছে রানীর পুকুরও আছে। তো সেই পুকুরটা মানে পরিষ্কার করা হয়েছিল, তো আবার কচুরি পানায় ভরে গেছে। তো এই যে দেখো আমাদের গ্রামের এটা হচ্ছে শেষ রক্ষাকালী মন্দির। আমাদের গ্রামে কত কিছু আছে তোমাদেরকে আজকে দেখাবো, চলো। মানে কি আছে, কত কিছু বলতে কি আছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে দেখো এটা হচ্ছে বজরংবলী মন্দির। আর আমার কাকা প্রথম এই পোস্ট অফিসে চাকরি পেয়েছিল, মানে এখানেই প্রথম আমার কাকা চাকরি করতো, এটাই ফার্স্ট আমার কাকার। তারপরে এখন তো বাইরে করে। আর এই যে এটা হচ্ছে হাই স্কুল, এটা হচ্ছে হাই স্কুল। আর তারপরে চলো দেখায়, এই যে এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ব্যাংক, যেটা আগে ছিল এলাহাবাদ ব্যাংক, সেটা এখন ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে। আর এটা হচ্ছে তোমার দুর্গা মন্দির, মানে দুর্গা মন্দিরটা ভেতর দিকে আছে বলে দেখাতে পারলাম না, এটা এই স্পেসটা হচ্ছে দুর্গা মন্দিরের জায়গাটা। আর এটা হচ্ছে তোমার বাসুদেব মন্দির, এই যে এই সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাসুদেব মন্দির। আর এটা হচ্ছে তোমার প্রাইমারি স্কুল, মানে মিডিল স্কুল, যেটা আমাদের এখানে আছে ক্লাস 1 থেকে 8 অবধি। আর এটা হচ্ছে তোমার আমাদের গ্রামের মাঝের যে কালী মন্দিরটা সেটা। আর এইটা হচ্ছে আমাদের হরি মন্দির, এখানেই কীর্তন হয়েছিল যখন তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে। এইবারে দেখো, এবারে আমরা বাবার বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই যে হচ্ছে আমাদের পাশে কালী মন্দির, মানে আমাদের ঘরের পাশে কালী মন্দির। আর ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে, ওইটাই হচ্ছে আমার বাবার বাড়ি। ও ফাইনালি পৌঁছে গেছি, এবারে মনে হচ্ছে কতক্ষণে বাড়ির সবাইকে দেখতে পাবো, এটাই মানে মনটাতে হচ্ছে আর কি। তো এই যে দেখো আমাদের এখানে গেটটার কাছে লেখা আছে কৈলাস ভবন, তো আমার দাদুর নাম কৈলাস আর কি। এই যে দেখো আমার মা চলে এসছে, দৌড়াতে মা চলে এসছে, মানে আমরা এলে মা ভীষণ খুশি হয় আর কি, মানে কতক্ষণে আসবো এরকম। তো এই যে দেখো মাম্মামকে নিয়ে নিয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে বলে। আর চলো আমরা একটু ভিজতে যাই। আর এই যে দেখো ভাই আর বাপি এবারে দোকান যাবে, তো এই গাড়িটা নিয়েই দোকান যাবে। তো যাই হোক, এখানে এসে দেখো বাপিকে দেখে একটু বেশ ভালো লাগছে। সেদিন মানে যা পরিস্থিতি, মানে যা অবস্থা দেখেছিলাম বাপির, যাই হোক এখন অনেক ভালো আছে বাপি। তো চেক আপ করানোটা তো একান্তই দরকার, কারণ ভেতরে কিছু ক্ষতি হয়েছে কি হয়নি, যাই হোক সব কিছু ভালো থাকলেই ভালো। তো এই যে দেখো বাপি এখন দোকান যাচ্ছে। আর এই যে মা এখন আমার মাম্মামকে বিপত্তারিণী বতে ধাগা পরিয়ে দিচ্ছে। তো মানে ভাবতে পারবে না, এই ধাগাটাই আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা, আমার খুড় শাশুড়ি সবাই পড়াচ্ছিল, তখন আমার মাম্মাম কিন্তু একটু পড়তে চাইছিল না। আর এখানে ওর পাপাকে পড়াতে দেখে আমার মাকে, আমার মেয়ে নিজের থেকেই বলছে যে দিদুন তুমি আমাকে কই পড়িয়ে দিলে, আমাকেও পড়িয়ে দাও। আর এই যে দেখো আমার পোগোশোনা কত কথা শিখেছে, দেখো তোমাদেরকে দেখাই। বেটুকে ডাকতো, বেটুকে চুপ বেটা, বেটু বলো বেটু বলো, বেটু বলো, বেটু কই পোগো, বেটু পাপাকে ডাক একটু, পাপাকে ডাক পোগো, পাপাকে ডাক তো, পাপাকে ডাক। আর মা কই, মা এসছে? হ্যাঁ রে, আমার মেয়ের জন্য এই যে ভাত আলু পোস্ত রাতের বেলা এখন বানিয়ে দিয়েছে। আর আমার মাম্মাম সেরকম ওখানেও কিছু খেয়ে আসেনি, খিচুড়িটাও ঠিকভাবে খায়নি। আর বিকেলে এসে পরে মা দুধ গুলে দিচ্ছিল, দুধটাও খেতে চাইলো না, তাই একটু মুড়ি খেয়েছিল। তো এখন মাম্মাম বলছে আমার খুব ঘুম পেয়ে গেছে, তাই মা বললো ওকে আগে খাইয়ে নে তারপরে ঘুম পাড়াবে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে একটা নেক্সট ব্লগে, সবাইকে টাটা, গুড নাইট।